সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। শাহ সুফি আল্লামা সিঙ্গাইর কুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার রুহানি বেলায়েতি সন্তান এখানে আছেন না? আপনারা আছেন কি এখানে? কষ্ট লাগে না আপনার পীর সাহেবকে হারিয়েছেন? কথা বলেন না কেন? কষ্ট লাগতেছে, কষ্ট লাগে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আমি নবী যেমন আমার সাহাবীদের মধ্যে সম্মানিত, যারা হক্কানি পীর বুজুর্গ, তাদের এই রুহানি সন্তান মুরিদ সন্তানের কাছে তার পীরটা ওইরকম সম্মানিত। এই হাদিসগুলি আমার আছে এখানে, আমি পরে আপনাদেরকে বলবো। কামেল পীর নবী না, নবী হইতেও জুদা না। ঠিক কিনা তোরে কর? কামেল পীর নবী না, নবী হইতেও জুদা না। তবে নবুয়াতের ৪৬ ভাগের ১ ভাগ তার কাছে আছে। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাদের কাছে বেলায়াত আছে, আর বেলায়াত নবুয়াত ছাড়া নয়। ঠিক না? নবুয়াত আর বেলায়াত দুইটা ভিন্ন পন্থা, যদিও শব্দ দুইটা দুই রকমের, কিন্তু এর আগমন, এর শুরুটা ঠিক একই জায়গার থেকে। আলহামদুলিল্লাহ বলেন। এই পানিটা দিয়া, এটার নাম কি বাবা? পানি। আপনাদের এখানে নতুন আসছি তো, আমি চেষ্টা করব কিছু ওয়াজ করতে। আজকে আপনাদেরকে এই বেলায়েতের কোনো কথা শোনাবো না, কিন্তু কিঞ্চিত কথা বলি, না হয় এই আল্লাহর ওলির সম্মান একটু খর্ব হবে। আমার একটা হক আছে, এই হকটা নষ্ট হয়ে যাবে, এই হকটা আদায় করি। এই জন্য এটার নাম কি? জোরে বলেন কি? আমি যদি এইটার ভিতরে রুহ আফজা দিয়ে দেই, এরপরে চামিচ দিয়ে একটু লাড়া দিলে এটা কি হবে? হ্যাঁ, শরবত হয়ে যাবে। একটু কালারিং হবে, লাল লাল কালারিং হবে। এখন পানি আর ওই সময় হবে কি? শরবত। জিনিস কিন্তু একই, শুধু একটু মিষ্টি দাওয়াতে একটু রঙিন পানি দিলাম, ওইটা দিয়ে একটু শরবত বানাইলাম, নাম তার শরবত, নাম তার পানি। ছিল পানি, বানাইলাম শরবত। পানি ছাড়া কি শরবত হয়? নবুয়াত ছাড়া কি বেলায়েত হয়? না। নবুয়াতের মালিক, নবুয়াতের দরজা নবীদের, এবং আমাদের শেষ নবী আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুরে আকরাম, হুজুরে খুদা, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির, তিনি শেষ নবী, আখিরি নবী। ওখান থেকে নবুয়াতের দ্বার বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখান থেকেই আবার আরেকটা রাস্তা, আরেকটা দ্বার শুরু হয়েছে, যাকে বলা হয় বেলায়াত। ঠিক কেনা ধরে কর? সেই বেলায়াতের, আপনার কাছে সেই বেলায়াতের মহামুকুট, বেলায়াতের পার হাউস আল্লামা শাহ সুফি সিঙ্গাইর কুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আপনাদের মাঝে একটু একটু দিয়ে গেছে। দেয় নাই? কথা বলেন না কেন? দিছে। একটা ফুলের একটা ঘেরান আছে, আতরের ঘেরান আছে। এই আতর, এই ঘেরানটা আতরওয়ালা যিনি বিক্রি করে, সে কি আতর টাকা নাই, টাকা দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, আপনি পাবেন না। এর 1 বোতল আতরের দাম 200 টাকা, 500 টাকা, নেওয়ার ক্ষমতা নাই, আপনি পাবেন না, ওনার কাছ থেকে নিতে পারবেন না। কিন্তু ঘেরানটা কি সে আটকে রাখতে পারবে? কথা বলেন না কেন? ঘেরানটাকে আতরওয়ালা, বেটা তুই টাকা দা নিতে পারস না, ঘেরান বন্ধ করে দিলাম, যা। কি কর? ঘেরান কি না, ঘেরান কি বন্ধ করতে পারবে আতরওয়ালা? আতরের বাবারও ক্ষমতা নাই। কি কর? বেটা টাকা নাই, তুই আতর দিলাম না, কিন্তু ঘেরান না দিয়া উপায় নাই। এই ঘেরানটা এমনি বের হয়ে যায়। ও আল্লাহর ওলি বেলায়েতের কিছু ঘেরান আপনাদের কাছে দিয়ে গেছে, সেই ঘেরান নিয়ে আপনারা বসে আছেন। আপনাদের চাইতো আবার 1 র‍্যাঙ্ক বেশি বেলায়েতওয়ালা, তার এমন কিছু খলিফা আছে কি নাই? জোরে বলেন, আছে না? সাধারণ মুরিদের একটা দরজা,
খলিফাদের আরেকটা দরজা, এর উপরে আরেকটা লোক আছে আশেকে অলি, সে খেলাফতও চায় না, তার ভক্ত হইতে চায় না, আমি আপনার কাছে এসেছি, আপনার কদমে আমার একটু জায়গা দেন। আছে না এরকম? এই যে একটা ভালোবাসাবাসী, ওই ব্যক্তিটাকে আল্লাহর অলি কোন জায়গায় রেখেছে, সেই জায়গায় কিন্তু সবাই যেতে পারে না, পারে? তাই ভাইরা, আল্লাহর অলি আপনাদের কিছু দিয়েছে, আপনি তরিকত সম্পর্কে কিছু বোঝেন নাই, এই আল্লাহর অলির উসিলায় আপনি বুঝতে পেরেছেন। আল্লাহর অলির কাছে এমন একটা জ্ঞান আছে, এমন একটা ইলম আছে, যে ইলমটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আর যে ইলমটা আবার কোরআনেও আছে, হাদিসও আছে, কিন্তু বোঝার ক্ষমতা আপনার নাই। কামেল পাস, ট্রিপল টাইটেল, ডক্টরেট অর্জন করতে পারেন, বিদেশ থেকে আপনি লেখাপড়া করে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসতে পারেন, আপনি আসতে পারেন, আরো বড় বড় ডিগ্রি নিতে পারেন, কিন্তু তবুও আপনি কিন্তু ওই বিদ্যার অধিকারী হইতে পারেন নাই। কারণ ওই বিদ্যা কোনো মাদ্রাসা, কোনো ভার্সিটি, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, ওটা একমাত্র আল্লাহর ওলির কাছে আছে। সেই বিদ্যাটার নাম হলো খোদা প্রাপ্তি, খোদা প্রাপ্তি বিদ্যা। বাইরে আমার বিষয়টা আমার এইদিকে ছিল না, আমি এইদিকে বলবো না, আমি কিছু কথা বলবো, পরিস্থিতি বাধ্য করলো আমাকে এই কথা বলতে। যাই হোক, আপনারা আল্লাহর অলির ওনার যে মাজার শরীফটা আছে আপনারা জিয়ারাত করবেন, বেশি বেশি জিয়ারাত করবেন। জিয়ারাত করলে আল্লাহর অলিরা মরে না। মরে কি? জোরে বলেন, আল্লাহর অলিরা মরে? তিনি মরেন নাই, তাইলে তার বেলায়াতও মরে নাই, বেলায়াত আছে। তার কাছ থেকে একটু নিয়ে নেবেন। এখানেই কথা আমার শেষ, আর একটু বাড়বে হয়তো পরে পরে বলবো। এখান থেকে আবার একটু কথা অলিদের ধরন এই সম্পর্কে একটু বলবো। এখন বলতে চাচ্ছি, আপনারা যারা এখানে বসে আছেন, খুব বিপদে পড়ে বসে আছেন না? বিপদে পড়ছেন? কথা বলেন। আগে রাস্তা পরিষ্কার করি আমার ওয়াজের। বিপদে তো পড়েন নাই, কেউ জোর করে বসাই নাই। এখানে যারা বসে আছেন নিজের ইচ্ছায়, জোরে বলেন, নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় বসছেন। এবার বসলেন কেন সেটা বলেন, কি কারণে বসছেন? কথা বলেন। যদি আপনি এই বসাটা, অনেক জায়গায় প্রশ্ন করছি, উত্তর দিতে পারে না, 30 বছর 40 বছর ওয়াজ করছে, কিন্তু আমার এই কথাটার উত্তর দিতে পারে না। কে বলেছে আপনাকে মাহফিলে আসতে? কেন আসলেন? কেউ বলে হুজুর আসছি কিছু কথা শুনতে, কেউ বলে হুজুর একটু সওয়াব হবে, এইরকম ধরনের প্রশ্নটা আসলে এইরকম যদি হয়, তাইলে যেরকম বুঝছেন সেরকমই নেকি হবে। আর যদি এইরকম বোঝেন যে না, আমি আমার রসুলের প্রেমে, রসুলের মোহাব্বতে এসেছি, এখানে রসুলের মোহাব্বতে বসবো, রসুলের মোহাব্বতে এসেছি, যদি তাই হয়, তাইলে মনে করেন আপনার গুনাহ মাফ হয়ে গেছে। কিছু বলবেন না? জোরে বলেন, কিছু বলবেন না? আপনি যদি রসুলের মোহাব্বতে এসে থাকেন, আল্লাহ আপনারা মাফ করে দিছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি এম এ লতিফ নুরি কোনো দলিল ছাড়া কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এইভাবে ঘোষণা করতে লাগলেন, আল্লাহ পাক এইভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আস্তে কোন আল্লাহু আকবার। আবার শরীর, আমার বুক, আমার কণ্ঠটা মানে একটু জাম হয়ে রয়েছে। কোরআন তেলাওয়াত কত প্রকার কি কি শুনে দিতাম। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, তাফসির ইবনে কাসির, খুব হাতের কাছের তাফসিরগুলির কথা বললাম। আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিব,
আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবেসে আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার বন্ধুকে ভালোবেসে নাও। আমার বন্ধুকে যদি ভালোবাসতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইভাবে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। আমার বন্ধুকে ভালোবাসার কারণেই শুধু রাজি খুশি হই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারে যা বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কতরে। এরপরও নবীজির মুহাব্বতে একটুবার সুবহানাল্লাহ জোরে হয় না, মাঝখান দিয়ে ফাঁকা, দুই দিক দিয়ে মারে চিল্লানি। এই ফরিদপুরিয়া খরাতি গো মতন কি কয়, রসুলকে ভালোবাসে। এখন যদি জিজ্ঞাসা করি, ভাই আমার রসুলকে কারা ভালোবাসেন, সবাই হাত তুলবে, কিন্তু কাজের বেলায় নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ওলামা আছি, ওয়াজ করি, লগে যারা শুনে বসে বসে শ্রোতারা, সব নবীর প্রেমে পাগল, কিন্তু কামের বেলায় অনেকটাই দেখা যায় না অনেকের। আছেন এরকম? এইটার নাম আশেক নয়। আশেক হইতে হলে নবীকে ভালোবাসতে হবে 100% সলিড মন নিয়া। আমি ভালোবাসি, যতদিন বেঁচে থাকবো ভালোবাসবই। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লাহর নবী। আপনি আমার দিনের নবীকে কেমন ভালোবাসবেন, কতটুকু ভালোবাসবেন, ভালোবাসার সীমা রেখা কত দূর। দিনের নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাদিস কানা বুখারীতে আসে, হাদিস কানা মিশকাত শরীফের মধ্যে আসে, আলিয়ার মধ্যে এটা পড়ানো হয় আলেম ক্লাসে। দিলেন নবী ডাকদা বলেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه المتفق عليه। দিলেন নবী বলেন, ওই পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, পিতা মাতা সমস্ত কিছুর চাইতে, এমনকি তোমার জানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবে না, নবী প্রেমিক হতে পারবে না, আশিকে নবী হতে পারবে না। তাইলে কিসের চাইতে ভালোবাসতে হবে? জোরে বলেন, কিসের চাইতে? আপনারা কি আমার রসুলকে ওইরকম ভালোবাসেন? ওইরকম ভালোবাসেন? কারা কারা বাসেন একটু হাত তোলেন তো, যে অন্তত রসুল কবুল করুক বা না করুক, আমি নবীর উম্মাত নিজে দাবি করতেছি, রসুল আমারে কবুল করছে কি করছে না এটা রসুলের ব্যাপার, স্বীকৃতি দেবে রসুল, কিন্তু আমি নবীজির উম্মাত হতে চেষ্টা করি। কিন্তু এখানে যারা আছেন হাত তুলতে বললাম এই জন্য যে কারা রসুলকে ভালোবাসেন দেখি, মনের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে কারা কারা ভালোবাসেন? মারহাবা, হাত নামান। আরে যারা যারা যতটুকু ভালোবাসেন, তারপরও যারা 100% ভালোবাসে, যারা 80% আছে, যারা আপনার 60%, 50%, 40%, 30%, 10%, আর যারা 100% যদি একটা লোক আশিকে রাসূল থাকে, এদের সাথে যে হাত তুললেন আপনি, আপনার হাত আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চুলকানি রোগ হয় একটা, জানেন কি আপনার কাছে? চুলকানি কথা কয় না, বাংলা ওয়াজ, এটা কি কয় কথা কয় না? চুলকানি। এই চুলকানি জন্মের চুলকায়। এই বেটার চুলকানি হইছে, কোনো ব্যক্তিরে যদি বলা হয়, ভাই আপনি গোসল করতেছেন, আমার এই লঙ্গিটা গোসল করে আমার লঙ্গিটা পরেন, কেউ কি পরবে? কথা কয় না। এইটা ছোঁয়াছি রোগ, ঠিক না? এইটা যে পর্ব হ্যারেও ধর, ভাই এই ডরে এটা পরব না। চুলকানি রোগ এমন একটা খারাপ রোগ। চুলকানি রোগের যেই বস্ত্র আছে, পরনের লুঙ্গি আছে, কাপড় চুপড় আছে, এইগুলি যদি কেউ পরে তারও হইতে পারে, যদি হইতেই পারে। এখানে যদি কোনো আশিকে নবী থাকেন, একজনও যদি থাকেন, ওই আশিকে নবীর উসিলায় বাকিগুলিকে আল্লাহ কবুল করবে। বুঝাইতে পারছি? আওয়াজ দিয়ে কথা বলবেন কিছু কথা শুনতে হইলে, কারণ লোকের একটু
কম তো, লোক কম হইলে আমাদের আবার অভ্যাস খারাপ হয়ে গেছে, বেশি লোকের মধ্যে কথা বলতে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আগে তো বল মাছ দিয়ে খাইলে, এরপরে কি কেউ পুঁটি মাছ দিয়ে ভাত খায়? কি কথা কর না, আগে তো বড়টা দিয়ে খাওয়াই ফেলাইছে, এই আর কি। তারপরও আমি আপনাদেরকে নৈরাশ করব না, চেষ্টা করব। ওয়াজ আমার বাবার বাড়িতে না, ওয়াজের একটা সংসদ আছে, পার্লামেন্ট আছে।